বড়বাবু, তাড়াতাড়ি চলুন, ওদিকে না হলে আবার অঘটন ঘটে যাবে। ফুটোকে অনেকক্ষণ হয়ে গেছে ওই জমিদারের লোক কালু মস্তান তুলে নিয়ে গেছে। তাড়াতাড়ি চলুন, বেশি দেরি করা চলবে না। দেখো বাবা ফুটো, যাচ্ছি তো আমি অবশ্যই, কিন্তু দেখো, প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। তুমি কিভাবে বলতে পারো যে কালু মস্তানি তোমাদের বন্ধুকে তুলে নিয়ে গেছে আর এর মধ্যে এমএলএ সাহেব মানে আমাদের জমিদার মশাই জড়িত আছে? দেখুন বড় সাহেব, আমরা জানি ওই কাজটা ওরাই করেছে, আর এর জন্য আমরা প্রমাণ দিতে পারি। সে তো আমি প্রমাণ জোগাড় করবোই, কারণ ফুটো আমার খুব কাছের লোক, ওকে খুব ভালো লাগে আমার, আর ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে মানে আমার খুব কষ্ট হচ্ছে এখন। বড়বাবু, এর জন্যই তো আপনার কাছে ছুটে চলে এসেছি, কোনো উপায় না পেয়ে। একমাত্র আপনিই পারেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। তুমি এখানে একা এসছো? ফুটোর বাবা মা কোথায়? ওরা কি তোমার সাথে আসেনি নাকি? না বড়বাবু, ফুটোর বাবা মা বাড়ি নেই। ওর বাবা মা হয়তো জানি না ওর ছেলে কিডন্যাপ হয়ে গেছে। একমাত্র এখন ভরসা আমরা বন্ধু কজনই। এই জন্যই আমি এখানে ছুটে চলে এসেছি, আর ল্যাংচা ওকে জঙ্গল থেকে খুঁজতে গেছে। বড়বাবু, আর বেশি কথা বাড়াবেন না, এখন চলুন, না হলে আবার অঘটন ঘটে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, চলো পল্টু। তুমি কি জঙ্গলের রাস্তাটা চেনো? কালুর ডেরা কোথায় আছে, ওখানে নিয়ে চলো আমাকে। শালা সব সময় চিন্তা লেগেই থাকে, একটা চিন্তা শেষ হয় আরেকটা চিন্তা লেগেই থাকে, কবে যে চিন্তা শেষ হবে জানি না। বাবু, বল রে কালাকুত্তা, কি হয়েছে? বাবু, একটা ভালো খবর আছে, কালু মস্তান ফুটোকে তুলে নিয়ে গেছে। কালু মস্তানের চালা আমাকে ফোন করেছিল, আপনাকে যেতে বলেছে। আপনি কখন যাবেন সে কথা জানতে চাইছে। আপনি কি এখন যাবেন নাকি? আরে, তুই তো আজকে আমাকে পুরো খুশি করে দিয়েছিস। তুই কি চাস বল? তুই আজকে যা চাবি আজকে তুই তাই পাবি। না বাবু, আমি আপনার কাছে কিছু চাই না, না চাইতেই আপনি আমাদের যা দিচ্ছেন এতে আমরা অনেক খুশি। ঠিক আছে, তোদের কিছু প্রয়োজন হলে আমার কাছ থেকে চেয়ে নিবি। বাবু, আপনি কি এখনই যাবেন নাকি? আপনাকে তো বলছো খুব তাড়াতাড়ি যেতে। হ্যাঁ কালাকুত্তা, আমি এখনই যাব। বাবু, আমি কি আপনার সাথে যাব? না, আমি একা যাব ওই কালেমস্তান ডেরায়। ঠিক আছে বাবু, সাবধানে যাবেন। কি গো, এখানে একা একা বসে কি ভাবছো? দেখে মনে হচ্ছে খুব দুশ্চিন্তা করছো। আর তোমার মনটাই বা খারাপ কেন? আর বলো না গো গিন্নি, আজ সকাল থেকেই ফুটোর জন্য মনটা খুব খারাপ লাগছে। চলো না গিন্নি, এখানে কাজ তো শেষ হয়ে গেছে, চলো না বাড়ি ফিরে যাই। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো। আজ সকাল থেকে আমার ফুটো ছেলের জন্য মনটা খুব খারাপ লাগছে। চলো আমরা আজকেই ফিরে যাবো। দাদা বৌদিকে বলে নেই, চলো এখনই। হ্যাঁ, এটাই করো, আর বেশি দেরি করো না, আমার ওর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। তুমি এখানে বসো, আমি দাদা বৌদির কাছে বলে আসছি যে আজকে আমরা এখনই চলে যাবো। কে কোথায় যাচ্ছে দিদি? না মানে দাদা, আজকে আমরা বাড়ি ফিরে যাবো। এখানে আর ভালো লাগছে না, আমার ফুটোর জন্য খুব মনটা দুশ্চিন্তা লাগছে। কেন দিদি, এখানে বুঝি আমরা আদর যত্ন করি না? না দাদা, তেমন কোনো ব্যাপার না। আমার ছেলের জন্য মনটা খুব খারাপ লাগছে, এই জন্য আজকে আমরা এখনই ফিরে চলে যাবো। হ্যাঁ শালাবাবু, তোমার ভাগ্নের জন্য আমার মনটা খুব খারাপ লাগছে, আর এখানে থাকতে চাই না। আজকে আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে জামাইবাবু, তোমাদের যখন এখনই যেতে ইচ্ছে হচ্ছে, তোমাদের আর আমরা বাধা দেবো না। তোমরা আবার সময় পেলে এখানে এসো। ঠিক আছে দাদা, এবার আসলে ফুটোকে সাথে নিয়ে আসবো। চলো গো গিন্নি, আর দেরি করে লাভ নেই।